পলাশপুর গ্রামে একটি পরিবার থাকতো। তারা খুবই গরিব ছিল। ভালো মন্দ তো দূরের কথা, তাদের ঠিকমতো ভাতটুকু জুটতো না। মা, আর কতদিন লবণ ভাত খেয়ে থাকবো? আমার আর খেতে ভালো লাগছে না। বাবাকে বলো না কালকে মাছ আনবে। কতদিন হয়ে গেল মাছ খাইনে, কাল মাছ ভাত খাবো। শোনো মা, তুমি তো সবই জানো আমাদের অবস্থা কেমন। আমরা যে খুবই গরিব, ভাতে খাবার জন্য একটু সবজি কিনতে পারি না, মাছ কোথা থেকে কিনবো? মা, আমি যখন রিমির সাথে খেলছিলাম, রিমি বলছিল তার বাবা নাকি মস্ত বড় মাছ নিয়ে এসেছে। রিমির কথা শুনে আমার খুবই মাছ খেতে ইচ্ছে করছিল। শোনো, আজকে লবণ ভাত খেয়ে নাও, তোমার বাবাকে বলবো কালকে মাছ নিয়ে আসতে। কি গো, এই অসময়ে শুয়ে আছো কেন? শরীর টরীর খারাপ হলো নাকি? না গো গিন্নি, শরীর ঠিকই আছে। চারিদিকে কোনো কাজ নেই, এত অভাব, খেয়ে পরেও তো বাঁচতে হবে। কাজ না করলে খাবার জোগাড় করব কিভাবে? তাই একটু শুয়ে শুয়ে ভাবছিলাম। মেয়েটাও খাবার সময় খুব দুঃখ পাচ্ছিল, মাছ ভাত খেতে চেয়েছিল। আমারও তো মেয়েটাকে কিছু ভালো মন্দ খাওয়াতে ইচ্ছে করে, কিন্তু কি করব গিন্নি, আমি নিরুপায়। মেয়েটার দুঃখ দেখে ওকে বলেই দিলাম কালকে তোমার বাবা তোমার জন্য মাছ নিয়ে আসবে। কতদিন বৃষ্টি হয়নি, কারো জমিতে যে কাজ করব তারও কোনো উপায় নেই। বৃষ্টি না হওয়ার জন্য ফসলই তো কেউ আবাদ করতে পারছে না। কি যে করি। আজকে মনে হয় বৃষ্টি হতে পারে, আকাশের অবস্থাও তেমন ভালো নেই। ওপরওয়ালা চাইলেই বৃষ্টি হবে, সবই তো তার হাতে। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, দেখি কোনো কাজ জোগাড় করতে পারি নাকি। মা, মা, আজকে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টিতে ভিজবো। না শোনো মা, ভিজতে হবে না, জল হবে। অনেকক্ষণ বৃষ্টি হওয়ার কারণে পুকুর, জলাশয়, মাঠ সবকিছু বৃষ্টির পানিতে ভিজে যায়। বৃষ্টির ফলে পুকুরের মাছগুলো জল থেকে উঠে রাস্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। এদিকে মা ও মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। মা, দেখো দেখো, আমাদের বাড়ির উঠানে কতগুলো মাছ এসেছে। হ্যাঁ তাই তো, কতগুলো মাছ এসেছে। তুই এখানে দাঁড়া, আমি মাছগুলো নিয়ে আসি, নাই অন্যদিকে চলে যাবে। মা, আমিও যাই তোমার সাথে। বৃষ্টিতে ভিজলে আমার কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। তারপর মা ও মেয়ে বৃষ্টিতে ভিজে ভিজে মজা করে মাছ কুড়াতে থাকে। এই যে তোমরা বসে আছো, খুব বৃষ্টি হলো আজকে। যাক, ভালোই হয়েছে, কালকে কাজ পাওয়া যাবে। কাজ করে আসার সময় তোমাদের জন্য মাছ নিয়ে আসবো, কেমন? আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। জানো, আজকে বাড়ির উঠানে বৃষ্টির কারণে অনেক মাছ উঠে এসেছিল। আমরা দুজনে অনেক মাছ ধরেছি। তুমি হাত মুখ ধুয়ে এসে বসো, আমরা একসঙ্গে মাছ দিয়ে মজা করে ভাত খাবো।